নমস্কার দর্শক বন্ধু, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। এই যে দেখতে পাচ্ছেন, এই গাছটি হলো সর্পগন্ধা গাছ। আমি কিন্তু এই সর্পগন্ধা গাছের ফুল আনতে এসেছি। তার কারণ আমাকে বেশ কিছু কবজ করতে হবে, সেই জন্য কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে সর্পগন্ধা গাছের ফুল হয়েই আছে। এই সর্পগন্ধা গাছের ফুল এবং আরেকটি জিনিস কিন্তু লাগে, এই দুটি গাছের ফুল দিয়ে কিন্তু আর্থিক উন্নতির কবজ তৈরি হয়। এই আর্থিক উন্নতির কবজের জন্য কিন্তু দুটি জিনিস কিন্তু খুবই প্রয়োজন। যে সমস্ত দর্শক বন্ধু এই চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। তাহলে কি হবে, এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। প্রথম জিনিসটি হলো সর্পগন্ধার ফুল এবং দ্বিতীয় জিনিসটি হলো আপাং গাছের ফুল। আপাং গাছের ফুল আপনারা কিন্তু আপনাদের বাড়ির আশপাশে খোঁজ করলেই পেয়ে যাবেন, কিন্তু সর্পগন্ধা গাছের ফুল খুব সহজে পাওয়া যায় না। যেখানে সেখানে কিন্তু সর্পগন্ধা গাছ দেখা যায় না, খুব কম জায়গাতেই হয়। তবে এই যে দেখতে পাচ্ছেন, এটি কিন্তু সর্পগন্ধা গাছ। এই সর্পগন্ধা গাছের ফুল দিয়ে এবং আপাং গাছের ফুল দিয়ে, এই দুটি জিনিস দিয়ে কিন্তু আর্থিক উন্নতির জন্য কবচ তৈরি করা হয়। আপনারাও কিন্তু বানাতে পারবেন। কিভাবে বানাবেন, কোন দিন ধারণ করবেন, সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আমি বলবো। দেখুন কি করবেন, প্রথমে আপনাদেরকে একটি কবচ নিতে হবে। সেই কবচটি রূপোর হতে পারে, তামার হতে পারে বা পিতলের হতে পারে। যে কোনো একটি কবচ আপনারা নেবেন। নেয়ার পরে কি করবেন, এই যে সর্পগন্ধা দেখতে পাচ্ছেন, এই সর্পগন্ধা গাছের ফুল এবং আপাং গাছের ফুল, এই দুটি ফুল কিন্তু আপনাদেরকে নিতে হবে। মাত্র একটি একটি ফুল নেবেন, ঠিক আছে? একটি কবচের জন্য একটি করে ফুল, সর্পগন্ধার ফুল এবং আপাংয়ের ফুল, এই দুটি ফুলকে নিয়ে ওই কবচের মধ্যে দেবেন। দেওয়ার পরে কি করবেন, আপনার বাড়ির যে তুলসী মঞ্চ আছে, ওই তুলসী গাছের মাটি দিয়ে প্রথমে ওই কবচের মধ্যে একটু মাটি, সামান্য কিছুটা মাটি ওই কবচের মধ্যে দিয়ে দেবেন। দেওয়ার পরে কিন্তু যে কোনো কালারে, তবে আপনারা সাদা মোমবাতি নেবেন। সাদা মোম দিয়ে ওই কবচের যে মুখটা হয়, ওই মুখটাকে আপনারা বন্ধ করে দেবেন। বন্ধ করে দেওয়ার পরে কি করবেন, হলুদ সুতো, সবসময় চেষ্টা করবেন হলুদ সুতো বা হলুদ কার, এটিকে অবশ্যই আপনারা মনে রাখবেন। হলুদ সুতো বা হলুদ কার দিয়ে আপনাদেরকে কবচটি ধারণ করতে হবে। আর এই কবচটি আপনারা তৈরি করবেন বৃহস্পতিবার। অবশ্যই কিন্তু মনে রাখবেন, এই কবচটি আপনাদেরকে তৈরি করতে হবে বৃহস্পতিবার। বৃহস্পতিবার যখন কবচটি আপনারা তৈরি করবেন, তারপর মা লক্ষ্মী দেবীর পায়ের সামনে কবচটি রাখবেন এবং আপনারা মা লক্ষ্মী দেবীর যে কোনো মন্ত্র 108 বার পাঠ করবেন। পাঠ করে এই কবচটি আপনারা ধারণ করবেন। ছেলেদের ডান হাত এবং মেয়েদের বাম হাত। অবশ্যই কিন্তু মনে রাখবেন, যেভাবে আমি কবচটি তৈরি করার কথা বললাম, এইভাবেই আপনারা তৈরি করবেন। খুব ভালো আপনারা কাজ পাবেন। আর ভালো করে দেখুন, এই যে সর্পগন্ধা গাছ, সর্পগন্ধা গাছের ফুল কিন্তু আপনাদেরকে অবশ্যই নিতে হবে এবং আপাং গাছের ফুল, এই দুটো ফুল দিয়ে যেভাবে আমি বললাম সেভাবে আপনারা করবেন। খুব ভালো আপনারা কাজ পাবেন। এক সপ্তাহের মধ্যে দেখবেন আপনাদের আর্থিক উন্নতি হতেই হবে। অর্থ আসার পথে যে বাধা, আর্থিক উন্নতির পথে বাধা, এই সমস্ত বাধা কিন্তু কেটে যাবে এবং আর্থিক উন্নতি আস্তে আস্তে আপনাদের শুরু হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং ভিডিওটি শেয়ার করে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিন। ধন্যবাদ।